সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত হয়, অথবা অস্থির পরিবার কিভাবে শিক্ষার্থীদের বিকাশকে প্রভাবিত করে তা আলোচনা করুন। অথবা শিক্ষার্থীর বিকাশকে প্রভাবিত করার ক্ষেত্রে অস্থির পরিবারের ভূমিকা লিখুন। পারিবারিক বিশৃঙ্খলা বা বঞ্চিত ও বিপর্যস্ত বলতে পারিবারিক সুস্থ পরিবেশের অভাবকে বোঝায়। পারিবারিক বিশৃঙ্খলার কারণে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা ব্যাহত হয়। বিশৃঙ্খল বা বঞ্চিত ও বিপর্যস্ত পারিবারিক পরিবেশে শিশুর চাহিদাসমূহ প্রায়শই অপূরণ থাকার কারণে শিশুদের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং বিকাশের বিভিন্ন দিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আরও বিভিন্ন রকম প্রভাব লক্ষ্য করা যায়। শিশু বা শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব। শিশুর বিকাশের সব স্তরেই পারিবারিক বিশৃঙ্খলা বা বঞ্চিত ও বিপর্যস্তের কুপ্রভাব লক্ষ্য করা যায়। এই কুপ্রভাবগুলি হল: 1. দৈহিক বিকাশের ক্ষেত্রে বিশৃঙ্খলাপূর্ণ পারিবারিক পরিবেশে প্রায়শই শিশুর প্রতি অবহেলা বা উদাসীনতা নজরে পড়ে, ফলে শিশু সঠিক যত্নের অভাবে পুষ্টিহীনতায় ভুগতে পারে। অনেক সময় পারিবারিক অশান্তি শিশুর মনের উপর এতটাই তীব্র প্রভাব ফেলে যে তাতে শিশু ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়। মানসিক বিকাশের ক্ষেত্রে বিশৃঙ্খল গৃহ পরিবেশে শিশুর সুস্থ মানসিক বিকাশ হয় না। তাদের মধ্যে মানসিক অস্থিরতা বা বিচলতা, অমনোযোগিতা ইত্যাদি দেখা যায়। অনেক সময় শিশুর মধ্যে হতাশা, উদ্বিগ্নতা, ভয়, নিরাপত্তাহীনতা ইত্যাদির প্রসার ঘটতে দেখা যায়। পারিবারিক বিশৃঙ্খলার কারণে শিশুর ব্যক্তিত্বের বিকাশ সুষ্ঠুভাবে ঘটতে পারে না। অনেক সময় মানসিক বিকারগ্রস্ততা দেখা যায়। প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক অস্থির পরিস্থিতির কারণে শিশুর প্রাক্ষবিক বিকাশ সঠিকভাবে হয় না, ফলে তাদের মধ্যে বিভিন্ন প্রক্ষোভগত অসাম্য দেখায়। প্রায়শই শিশুর মধ্যে ঋণাত্মক প্রক্ষোভের বিকাশ ঘটতে দেখা যায়, যেমন অতিরিক্ত রাগ, ক্ষোভ, হিংসা ইত্যাদি। সামাজিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক অস্থিরতার কারণে শিশু তার বাইরের সামাজিক পরিবেশের সঠিকভাবে সামঞ্জস্য বিধান করতে সক্ষম হয় না। অনেক সময় শিশুর মধ্যে সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অনীহা দেখা যায়, ফলে সামাজিক গ্রহণযোগ্যতা কম হয়। উপরোক্ত আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিশৃঙ্খলাপূর্ণ গৃহ পরিবেশ শিশুর শিক্ষার ক্ষেত্রে কুপ্রভাব ফেলে এবং শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। কৈশোরকালীন সমস্যা সমাধানে এবং এক্ষেত্রে উপযুক্ত নির্দেশনা ও পরামর্শদান সরবরাহে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা অপরিহার্য। এ সময় তাদের যে ভূমিকাগুলি পালন করা দরকার সেগুলি হলো: 1. সক্রিয়তার সঞ্চালন। বিদ্যালয়ে সক্রিয় কার্যাবলী সঞ্চালন ঘটলে তার দরুন শিক্ষার্থীদের নানা চাহিদার ফলে সৃষ্ট সমস্যার সমাধান হবে। বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী বা প্রতিযোগিতার আয়োজন দ্বারা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সহজসাধ্য হবে। জীবন ধারণের প্রশিক্ষণ। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তৈরি বিভিন্ন কার্যাবলী ও জ্ঞানের প্রসার দ্বারা শিক্ষার্থীদের জীবন ধারণের প্রশিক্ষণ দান করা যায়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ। বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন কার্যাবলীর দ্বারা শিক্ষকের সঙ্গে সহপাঠীদের নানা কাজে অংশগ্রহণ দ্বারা শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ সম্ভবপর হবে। উপযুক্ত পরিবেশের সৃষ্টি। বিদ্যালয়ের ও সেখানকার শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক কাজ হলো উপযুক্ত অর্থাৎ উৎকর্ষ, শান্ত ও উন্নত পরিবেশ প্রদান করা, যাতে শিক্ষার্থীরা তাদের আগ্রহ প্রকাশ করতে পারে এবং জীবনকে আনন্দপূর্ণ করে তুলতে পারে। কিশোরদের সম্পূর্ণ বিকাশের সুযোগ দান। বর্তমানে বিদ্যালয়কে শিশু বা শিক্ষার্থী
কেন্দ্রিক করা হয়েছে। বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও আত্মিক উন্নতি। সেই জন্য একটি উন্নত বিদ্যালয়ে অবশ্যই শিক্ষার্থীদের এই তিনটি দিকের উন্নতি ঘটিয়ে তাদের সম্পূর্ণ বিকাশের সুযোগ দেবে। ব্যক্তি বৈষম্যের চিহ্নিতকরণ। প্রত্যেকটি শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর থেকে আলাদা। এই বিষয়টি শিক্ষক শিক্ষিকাদের বুঝতে হবে। তাদের পৃথক আগ্রহ, চাহিদা বা সামর্থ্যকে চিহ্নিত করে তাদের বিকাশে সাহায্য করতে হবে। নৈতিক শিক্ষার দায়িত্ব। শিক্ষার্থীদের নানান নীতিকথামূলক গল্প বলে নৈতিক শিক্ষা দেওয়ার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষকদের। এই নৈতিক শিক্ষার দরুন শিক্ষার্থীরা আচরণ গঠনের শিক্ষালাভ করবে।